সাকিবকে অনেক ক্রিকেটার মিস করছে, আপনি করছেন কিনা? ডেফিনেটলি সবাই মিস করবে। বিপিএল মানে সাকিব ভাইকে সারা বিপিএল আসলে অবশ্যই সবাই মিস করবে। মোসাদ্দেক হোসেন সৈকত লম্বা সময় পর বিপিএলটা খেলছেন। আগের বিপিএলটা ওই অর্থে ভালো না কাটলেও শুরুতে বিপিএলে দল পাননি, তবে এবার ঠিকই পেলেন ঢাকা। আচ্ছা, শুরুতে আপনার দল পাওয়ার গল্পটা আমি একটু শুনতে যাচ্ছি। না, দল পাওয়ার গল্পের পিছনে একজন মানুষই আছেন, যিনি আপনি সবাই হয়তো বা জানেন, যে সুজন ভাই। উনি অনেকভাবেই চেষ্টা করতেছিল যে যেন আমাকে যে কোনোভাবেই হোক এখানে আনার মতো চেষ্টা করা, এবং তাদের টিমের যে গ্যাপটা ছিল, যে একটা অফিস স্পিনিং অলরাউন্ডারের গ্যাপ, সেটা পূরণ করার জন্য সে আমাকে 2-3 বার এর আগেও ফোন করেছে। যে আমার যখন আমি লঙ্কা টি10 খেলতেছিলাম, তখনও সে আমাকে জানাইছে যেন আমি রেডি থাকি, যে কোনো মুহূর্তে হয়তো অপরচুনিটি আসতে পারে। সো তার জন্য এই পর্যন্ত আসা আর কি। আসলে আপনাদের দলে দেশি বা বিদেশি তারকার কমতি নাই, বিশেষ করে আমি ব্যাটারদের কথা বলছি। তানজিদ তামিম, আপনি, লিটন, এমনকি জেসন রয় আজকে খেললো। তো ব্যাটিং কলাপস হলো। আসলে আমি যখন উইকেটে আপনারা গেলেন বা শুরুর দিকে আপনাদের প্ল্যান কি ছিল একেবারে ব্যাটিং কলাপস এমন একটা উইকেটে? না, আসলে আমরা গতকালকের ম্যাচ এখানে যদি দেখি, সেখান থেকে আমরা আমাদের টিম মিটিং পর্যন্ত এইসব কথাই হয়েছে যে আমরা যেন অন্তত, যেহেতু রংপুর অবশ্যই তারা টপ টিম, অবশ্যই তারা টুর্নামেন্টে দুর্দান্ত খেলতেছে, তাদের সাথে আমাদের ফাইট করতে গেলে মিনিমাম 180-190 করতে হবে। সো আমরা স্টার্টটা যেন 170-180 জন্য করি। এরপর আমাদের উইকেট হাতে থাকলে হয়তো আমরা সেটা 200-র কাছাকাছি নিয়ে যেতে পারবো। বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রথম দিকে জেসন রয় আয়সা যেটা বললো যে উইকেটটা প্রথম দিকে একটু স্লো ছিল, বাট আমি যখন আউট হইলাম ওই সময় পর্যন্ত আমার কাছে মনে হচ্ছিল না ওই দিকে উইকেট আয়সা বেটার হয়ে যাচ্ছে আর কি। সো ওই টাইমটা যদি আমরা নিতে পারতাম, যে প্রথম 6 ওভার যদি আমরা একটু উইকেটটা হাতে রেখে খেলতে পারতাম, আমার কাছে মনে হয় যে একটা বড় স্কোর হইতো। আচ্ছা, আপনি বলছিলেন যে একজন স্পিনিং অলরাউন্ডার ছিল না বলেই আপনাকে নেওয়া। আপনি বল হাতে একটা উইকেটও পেলেন, একটা 6 খেলেন, ঠিক তার পরের বলে আউট করলেন অনেকটা একই রকম, আমার মনে হচ্ছে একটু ঝুলিয়ে দিলেন। তো হেলসকে আউট করার ওই গল্পটা আমি শুনতে চাচ্ছি। 6-এর পরের বলে ঠিক কামব্যাক করলেন, উইকেটটা পেলেন। না, আসলে উইকেটটা এমন ছিল যে এখানে জোরে বল করতে গেলে হয়তো বা রান হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকে। সো ওই জায়গাতে একটু ভেরিয়েশন আনার চেষ্টা করছিলাম, যে কারণ ও অ্যাটাকিং প্লেয়ার, ও হয়তো অ্যাটাক করবেই। সো এখানে যদি একটু পেসটা অফ করা যায় তাহলে একটা চান্সেস থাকলেও থাকতে পারে। সো আমাদের আজকের যেই খেলা ছিল, এখানে রানের থেকে আমার কাছে বেশি মনে হয়েছে যদি আমরা উইকেট নিতে পারি তাইলে হয়তো বা কিছু করা সম্ভব। সো ওই চেষ্টাতে আসলে আস্তে বল করা। চার বিপিএল এর আগে সাকিবের সঙ্গে কথা হচ্ছে কিনা? আমরা জানি যে আপনি সাকিবের খুব কাছের ভাই ব্রাদার, এমন একটা কথা প্রচলন রয়েছে। তো সাকিবের সঙ্গে কথা হচ্ছে কিনা বা কি নিয়ে কথা হচ্ছে? আর আপনি অ্যাজ এ ক্রিকেটার অলরাউন্ডার লম্বা সময় সাকিবের টিমমেট ছিলেন, তাকে এই বিপিএলে মিস করছেন কিনা? ওনার সাথে কথা মানে টুকটাক যখন উনি ফ্রি থাকে অবশ্যই কথা হয়, চেষ্টা করি ওনার সাথে কথা বলা, এক্সপিরিয়েন্সগুলো ওনার কাছ থেকে নেওয়ার। আসলে উনি এত বছরের ক্যারিয়ার। সো আসার আগে ওনার সাথে কথা হয়েছে, উনি ওনার একটাই মেসেজ যে চেষ্টা করবো যেন ভালো খেলার, সেটাই করার চেষ্টা করছি। সাকিবকে অনেক ক্রিকেটার মিস করছে, আপনি করছেন কিনা? ডেফিনেটলি সবাই মিস করবে। বিপিএল মানে সাকিব ভাইকে সারা বিপিএল আসলে অবশ্যই সবাই মিস করবে। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনার সামনের জন্য অনেক বেশি শুভকামনা। মোসাদ্দেক হোসেন সৈকত ছিলেন টি স্পোর্টসের সঙ্গে। উইকেট পাওয়ার গল্পটা হলো, সাকিবকে মিস করার গল্পটা হলো, তবে ঢাকার ব্যর্থতা যেন চলছে। ব্যাটিং কলাপস এমন উইকেটে, বিশেষ করে সিলেটের উইকেটে যেখানে সবাই 200-র বেশি রান করছে, সেখানে সিলেট 120-এর কমেই থেমে গেল। তবে মোসাদ্দেকের বিপিএল ক্যারিয়ারটা শুরু হলো, মানে এই বিপিএলটা শুরু হলো আপাতত। সামনে নিশ্চয়ই তিনি কামব্যাক করতে যাবেন, সেটা ব্যাটে বা বলে। তবে তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট ঢাকার কামব্যাক করা, কেননা দলটা এখন পর্যন্ত সেই অর্থে নিজেদের হারিয়েই খুঁজছে। আপাতত মোসাদ্দেক কিংবা ঢাকা কামব্যাক করুক, আর আপনি এমন কামব্যাকের গল্পগুলো দেখতে চোখ রাখতে পারেন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।